কি আছে না পাই এর মান if we take pi equal to 3.14 পাই যদি আমি 3.14 নিই কার পরিবর্তে 3.14159 3.14159 এর পরিবর্তে পাইকে যদি 3.14 নিই the absolute error correct up to two significant figure তো absolute errorটা কি হবে absolute error মানে এখান থেকে এটা শুধু বিয়োগ হয়ে যাবে 3.14159 minus 3.14 এর মডটা করলে কি হবে 0.00159 টু সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট করতে বলেছে টু সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট করতে বলেছে মানে এটা টু সিগনিফিকেন্ট ফিগার এখানে 9 আছে মানে অ্যাপ্রক্সিমেটলি কত হবে 0.0016 হয়ে যাবে তার মানে যেটা আছে 0.0016 এখানে ডি অপশনে রয়েছে ডি অপশনটা কারেক্ট হয়ে গেল নেক্সট প্রশ্ন ধরে নাও আমি আধ ঘন্টা আমি বলেছিলাম কথা দিয়েছি আধ ঘন্টা বলবো আবার পরে একটু বলে দেবো আবার পরে ঠিক আছে মিলিয়ে নেবে তোমরা 12 দাগের প্রবলেমটা দেখো এটা একটু অনেক কনফিউজড হয়ে গেছে কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে x plus 1 divide x plus 1 divide x minus y সমান e to the power 3x into x plus 1 এর হোল স্কয়ার বলছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে চারটি অপশন দিয়েছে একটা দিয়েছে 1/1 plus x তার হোল স্কয়ার একটা দিয়েছে 1/1 plus x তার হোল স্কয়ার ঠিক আছে আর কি দিয়েছে এরকম চারটি অপশন দিয়েছে তো তোমরা এটা দেখতে পাচ্ছ লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন y ফার্স্ট অর্ডার লিনিয়ার তাহলে dy dx minus 1/x plus 1 y সমান কত হবে তোমার এটা দিয়ে যদি ভাগ করি e to the power 3x into x plus 1 তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা যেমনি বের করি e to the power integral minus 1/x plus 1 dx সমান e to the power minus log কত e to the power minus log 1 plus x সমান 1/1 plus x কিন্তু 1/1 plus x এখানে কিছু নেই এবারে তোমরা এটাও জানো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শুধু একটাই হয় না অসংখ্য একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকলে অসংখ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে করে দেখিয়েছি আমি বা করে তোমরাও দেখতে পাবে এটাকে যদি mdx plus ndy আকারে সাজানো হয় এটাকে যদি mdx plus ndy আকারে সাজানো হয় তাহলে 1/1 plus x তার হোল স্কয়ার দিয়ে গুণ করলে del m del y সমান del n del x হয়ে যাচ্ছে তাহলে 1/1 plus x তার হোল স্কয়ার এটা হয়ে যাবে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে অপশন এটা কারেক্ট হয়ে যাচ্ছে নেক্সট আমরা আসছি এই যে বলছে দেখো 13 নাম্বার 13 এর প্রবলেমটা দেখো 13 এর প্রবলেমটা দেখো এখন বলছে যে 13 এর প্রবলেমটা যে কোন একটা পরীক্ষায় 30% অফ দ্য স্টুডেন্ট ফেলড ইন ম্যাথমেটিক্স 30% স্টুডেন্ট ফেল করেছে ম্যাথমেটিক্সে 30% স্টুডেন্ট ফেল করেছে ম্যাথমেটিক্সে আর 30% ম্যাথমেটিক্সে ফেল করেছে মানে প্রবাবিলিটি অফ ম্যাথমেটিক্সে ফেল করার কত 30% আর প্রবাবিলিটি কেমিস্ট্রিতে ফেল করার কত এটা ম্যাথমেটিক্সে ফেল করার আগে যদি m নাম দিই কেমিস্ট্রিতে ফেল করার আগে না যদি আমি নাম দিই কত c নাম দিই তাহলে এটা কত 15% আর কি উভয় বিষয়ে pm ইন্টারসেকশন c এটা কত পার্সেন্ট 10% ঠিক আছে তার মানে 30 এর 100 এটা কত 15 এর 100 আর এটা কত 10 এর 100 হচ্ছে তো a student is selected at random if he has failed in chemistry সে কেমিস্ট্রিতে ফেল করে বসে আছে কেমিস্ট্রিতে ফেল করেছে সে কেমিস্ট্রিতে ফেল করেছে then the probability that he passed in mathematics সে ম্যাথমেটিক্সে পাস করেছে ম্যাথমেটিক্সে ফেল করাটাকে m দিয়ে ডিনোট করেছে ম্যাথমেটিক্সে পাস করেছে মানে m বার p of m বার স্ট্রোক c সমান p of কত হবে p of m বার c বলো p of a স্ট্রোক b কত হয় p of ab by pb p of m বার c by pc তো এখন m বার c plus mc m বার c plus mc সমান কত হয়ে যাবে আমার c হয়ে যাবে
তাহলে PM বার C প্লাস PMC সমান PC হয়ে গেল। এবার বের করে নাও কোনটা কোনটা দেওয়া রয়েছে। দেখো PC দেওয়া আছে, PCটা 15/100, এটা 10/100, তাহলে PM বার সিটা কত হয়ে গেল তোমার? PM বার সিটা হয়ে গেল PC মানে কত? 15/100 মাইনাস PMC কত? 10/100, তার মানে কত? 5/100। তাহলে PM বার সিটা হলো 5/100 আর PCটা হলো 15/100, তাহলে 100 কেটে গেল, 5/15 সমান হয়ে গেল 1/3। তাহলে অপশন ডি কারেক্ট। এই প্রশ্ন অনুযায়ী অপশন ডিটা কারেক্ট হয়ে গেল। নেক্সট প্রশ্ন আসছি আমরা। নেক্সট প্রশ্ন আসছি, টু আইগেন ভ্যালুজ অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ওভার দ্য ফিল্ড ওভার এ ফিল্ড এফ করসপন্ডিং টু টু ডিস্টিংক্ট আইগেন ভ্যালু। দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু করসপন্ডিং, কি বললাম? দুখানা ডিস্টিংক্ট আইগেন ভ্যালু করসপন্ডিং আইগেন ভেক্টরগুলো কি হয়? ইন্ডিপেন্ডেন্ট হয়। দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু করসপন্ডিং আইগেন ভেক্টরগুলো টু আইগেন ভ্যালুজ অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স ওভার এ ফিল্ড এফ করসপন্ডিং টু টু ডিস্টিংক্ট আইগেন ভ্যালু। দুটো ডিস্টিংক্ট আইগেন ভ্যালু করসপন্ডিং আইগেন ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। তাহলে অপশন বিটা কারেক্ট হবে। অপশন বিটা কারেক্ট হবে, এখানে ইন্ডিপেন্ডেন্ট হবে। নেক্সট কোশ্চেন আসছি আমরা। 15 দাগ কোশ্চেন। এই কোশ্চেন অনুযায়ী, এই সেট অনুযায়ী 15 দাগের কোশ্চেন। ওখানে বলছে এফটা জেড থেকে জেড পর্যন্ত ফাংশন, এফটা জেড থেকে জেড পর্যন্ত ফাংশন এফএন সমান কত? এফএন সমান -1 টু দি পাওয়ার n, n বিলং টু জেড, আর জিটা জেড থেকে জেড পর্যন্ত ফাংশন gn সমান কত? gn সমান 2n, n বিলং টু জেড। তো আমাকে জি কম্পোজ এফ বের করতে বলেছে আর এফ কম্পোজ জি বের করতে বলেছে। জি কম্পোজ এফ আর এফ কম্পোজ জি বের করতে বলেছে। তো এখন জি কম্পোজ এফটা কত হবে? জি কম্পোজ এফ অফ এন মানে জি অফ এফ এন। তো জি অফ এফ এনটা কত? এফ এনটা হচ্ছে তোমার -1 টু দি পাওয়ার n। তাহলে জি অফ -1 টু দি পাওয়ার n মানে 2 ইন্টু -1 টু দি পাওয়ার n, আর এফ কম্পোজ জি অফ এন মানে এফ অফ জিএন। এফ অফ জিএন মানে কত? জিএনটা হচ্ছে 2n, এফ অফ 2n, এফ অফ 2n মানে -1 টু দি পাওয়ার 2n সমান 1 হয়ে গেল। ঠিক আছে, সমান কত হলো? 1 হয়ে গেল। ঠিক আছে, তার মানে কোনটা কারেক্ট হলো বলো তো? তাহলে এটা 2 ইন্টু -1 টু দি পাওয়ার n, এটা হলো জি কম্পোজ এফ, আর এফ কম্পোজ যেটা হলো 1। তার মানে অপশন এটা কারেক্ট হলো। অপশন এটা কারেক্ট হলো। ঠিক আছে, এবারে নেক্সট কোশ্চেনে আসি আমরা। এনভেলপের একটা অঙ্ক আছে, ওটা একটু সময় লাগবে, আমি তাহলে ওটা পরে বলছি, অসুবিধা কিছু নেই। আমি বলে দিচ্ছি অ্যান্সারটা কি হবে। এনভেলপের অঙ্কটা অ্যান্সারটা কত হবে বলে দিচ্ছি। দেখো একটু ক্যালকুলেশন করতে হবে, এখন সময় নেই ক্যালকুলেশন করা। y সমান mx প্লাস √ms a স্কয়ার ms স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a b কনস্ট্যান্ট আর m টা প্যারামিটার, এনভেলপ বের করতে হবে। আমরা এই ইকুয়েশনটাকে m এর সাপেক্ষে ডেরিভেটিভ আগে হোল স্কয়ার করে নিলে সুবিধা হবে একটু। y - mx তার হোল স্কয়ার সমান a স্কয়ার ms স্কয়ার প্লাস b স্কয়ার। একে m এর সাপেক্ষে ডেরিভেটিভ করবে, m এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এখান থেকে m বের করবে, m এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখান থেকে m টা বেরোবে xy বাই কত? x স্কয়ার মাইনাস y স্কয়ার। এই m টা নিয়ে গিয়ে বসালে যে ইকুয়েশনটা চলে আসবে সেটা হবে একটা ইলিপসের ইকুয়েশন। আমি আর ক্যালকুলেশনটা এখন করলাম না, সেটা হবে একটা ইলিপসের ইকুয়েশন। সেটা হবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 হবে। মানে ইলিপস অপশনটা কারেক্ট হবে, বুঝলে? কোন অপশনটা কারেক্ট হবে? ইলিপস অপশনটা কারেক্ট হবে। তারপরে একটা ছোট অঙ্ক দেখো না, একদম ছোট কথা। একটা ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, একটা ইকুয়েশন ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন যেখানে a আর b কি? a আর b হচ্ছে নন জিরো, a বিটা নন জিরো, হ্যাঁ a বিটা নন জিরো হয়েছে। আর সমীকরণের বীজদ্বয়ের অনুপাত
r:1, সমীকরণে বীজগণিত অনুপাত কি r:1, কি বের করতে বলেছে r/r+1 এর হোল স্কয়ারটা বের করতে বলেছে, r/r+1 এর হোল স্কয়ার বের করতে হবে, ঠিক আছে। তাহলে সমীকরণে বীজগুলো ধরছি r আলফা আলফা, তাহলে বীজগুলোর যোগফল r আলফা প্লাস আলফা সমান কত -b/a, আর বীজগুলো গুণফল r আলফা ইন্টু আলফা প্লাস মাইনাস প্লাস c/a, তার মানে এটা কত হলো r+1 ইন্টু আলফা সমান মাইনাস কত b/a, আর এটা কত বলো তো r আলফা স্কয়ার সমান c/a। তাহলে এখান থেকে আলফা স্কয়ারটা বেরিয়ে গেল, আমাদের বের করতে হবে r/r+1 এর হোল স্কয়ার, ঠিক আছে। এটাকে হোল স্কয়ার করে দাও, এটাকে হোল স্কয়ার করে দিলে r+1 এর হোল স্কয়ার ইন্টু আলফা স্কয়ার সমান b²/a²। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে দাও, এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে কি হবে, এইটাকে এটা দিয়ে ভাগ করে দাও r/r+1 এর হোল স্কয়ার, r/r+1 এর হোল স্কয়ার, আর এটা সমান হবে c/a বাই কত b²/a² সমান একটাকে কাটলো, একটাকে কেটে হলো ac/b² হয়ে গেল, ঠিক আছে। কি হলো তাহলে একটাকে কেটে হয়ে গেল ac/b², এটাই হয়ে গেল কারেক্ট অপশন, মানে s বা ca/b², অপশন সিটা কারেক্ট হলো। এখানে অপশন সি ছিল। পরবর্তী একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, এটা গামা ফাংশন দিয়ে করলে অঙ্কটা খুব কুইক হয়ে যাবে, রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে। এই অঙ্কটা দিয়েছে কি ইন্টিগ্রেশন 18 দাগের অঙ্ক, ইন্টিগ্রেশন 0 to π/2, সময়টা সেভ হয়ে যাবে। ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power 5x dx, তোমরা জানো সেই ফর্মুলা, ইন্টিগ্রেশন 0 to π/2, ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power mx cos to the power nx dx সমান হয় হাফ কত বলো তো, একবারে সরাসরি লিখছি, একবারে sin to the power mx এর ফর্মুলা তোমরা জানো, sin to the power mx dx সমান হয় √π/2 গামা m+1/2 বাই গামা n+1/2, হচ্ছে গামা m+1/2 বাই গামা m+2/2। এই যে ফর্মুলাটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, যদি পাওয়ারটা বড় থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, এই ফর্মুলা দিয়ে তোমরা করার চেষ্টা করবে। গামা m+1/2 বাই গামা m+2/2, তাহলে এখানে m এর জায়গায় কত আছে, m এর জায়গায় 5 আছে, তার মানে √π/2 গামা 5 + 1/2, তার মানে গামা 3 বাই গামা এটা কত 5 আছে, 5 + 2 গামা 7/2, ঠিক আছে। এবার √π/2 গামা 3 গামা n+1 মানে n ফ্যাক্টরিয়াল, মানে এখানে হবে 2 ফ্যাক্টরিয়াল বাই নিচে কত হলো, এটা গামা 7/2 কে কিভাবে লেখা যাবে, গামা 7/2 মানে গামা 5/2 + 1 সমান 5/2 গামা 5/2, আবার সমান 5/2 গামা 5/2 মানে কত 3/2 গামা কত 3/2 + 1 3/2 গামা 3/2 গামা 3/2, তাহলে 5/2 ইন্টু 3/2 ইন্টু গামা 3/2 মানে হাফ গামা হাফ সমান কত √π, তার মানে 15√π/8 মানে কত 2 ফ্যাক্টরিয়াল 15√π/8, 15√π/8, এটা কিন্তু 2 আছে, এটা কিন্তু কত আছে 2 আছে, √π কেটে গেল, 8 দুগুণে 16, 8 দুগুণে 16/2 মানে 8/15 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 8/15, ঠিক আছে। এটা হলো 8/15 আসছে, দেখো তো ঠিক আসছে কি, হ্যাঁ 8/15 তো এলো, বুঝলে, এটা 8/15 আসছে, ঠিক আছে। আবার বাদ বাকিগুলো পরের দিকেগুলো প্রচুর সহজ আছে, 2-1টা শুধু বলবো, একটু পরে বলে দিচ্ছি আবার অন্য একটা ভিডিওতে, ঠিক আছে, বলে দেবো একটু, সবগুলো তোমরা চেক করে নেবে, কেমন, ওকে।